그렇죠. 나를 메로. প্রতিটি মানুষের কাছে একটা কি আছে? ভালো দেবতা আছে। ঠিক আছে? আজকে তোমাদেরকে একটা ভালো উপদেশ দেব আমি। তোমরা ছাত্র জীবনে ভালো মতো লেখাপড়া করবা। লেখাপড়া করার জন্য আসছে এখানে তোমরা, হ্যাঁ? ঠিক আছে? জি হলে জি বলবা জোরে করে। আর তোমাদেরকে সুযোগ কে দিয়েছে? তোমার মা বাবা। তোমাদের মা বাবা না কষ্ট করে জুম চাষ করে টাকা পয়সা জোগাড় করে তোমাদেরকে কি দিছে? ভালো মতো বলো, জোরে বলো। ভালো মতো কি পড়াশোনা করার জন্য সুযোগ দিয়েছে। কোথায়? একটা ভালো বুদ্ধ মন্দিরে। বুদ্ধ মন্দিরেটা কি? একটা পবিত্র জায়গা। ঠিক আছে? একটা ভালো পবিত্র জায়গা বুদ্ধ মন্দির। ওখানে কোনো খারাপ কাজ করা যাবে না, শুধু ভালো কাজ করবে, ভালো মন মানসিকতা নিয়ে থাকবে। আর বুদ্ধ নীতি অনুসারে চলতে গেলে অনেক ভালো পথে থাকতে হবে সবসময়। তার জন্য তোমাদেরকে আমি বলি, প্রতিটি মানুষের কাছে কি আছে? একটা ভালো দেবতা আছে। হ্যাঁ, সে কিন্তু জানে যে সে ভালো করতেছে নাকি খারাপ করতেছে, খারাপ কাজ করতেছে নাকি ভালো কাজ করতেছে। ভালো কাজ করলে কি দেবে? ভালো ফল দেবে অবশ্যই। ঠিক আছে? হ্যাঁ, তো খারাপ কাজ করলে খারাপ ফল দেবে। তাহলে আমাদের প্রত্যেককে কি করা উচিত? ভালো কাজ করা উচিত নাকি? নিজের জীবনকে নিজে ভালো করতে হবে, নিজেকে নিজে ভালোবাসতে হবে। নিজেকে নিজে ভালো না বাসলে কেউ ভালোবাসবে না তোমাদেরকে। ঠিক আছে? সবাই চলে যাবে একদিন, কিন্তু আসছে একদিন একজন যাবে। কয়জন? একজন। লারলে নুংখ্যাং লাহুলি নুংখ্যাং মল এই পরমা চঞ্জরাবু দে মকং লহু চক্ষু ফগু চরগো কং ও সিডিপ্রুগে। সাবধান এই চুরি করার, হ্যাঁ, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, একজন আরেকজনের সাথে ঝগড়া তর্ক করা থেকে বিরত থাকতে হবে। আমাদের বুদ্ধ নীতি অনুসারে থাকতে গেলে একজন আরেকজনকে ভালোবাসতে হবে। কি ঠিক কিনা? আমি ঠিক বলেছি? তাহলে কি মনে রাখতে হবে? প্রথমে চুরি করবে না। চুরি করা কি পাপ? মহাপাপ। অন্যের জিনিস আমার জিনিস না। অন্যের জিনিস যদি আমি হাত দেই, তাহলে যে যার কাছ থেকে হারায় সে অবশ্যই কষ্ট পাবে। কষ্ট পাবে না? অবশ্যই পাবে। তাহলে এটা মনে করতে হবে। আমার কাছে যত টাকা আছে, আমার কাছ থেকে যদি হারিয়ে যায় তাহলে আমার যে কষ্ট পায়, হ্যাঁ, সেটা বুঝতে হবে। অন্যের কাছ থেকে আমি যদি চুরি করে নেই, তার কাছ থেকে তো টাকা হারিয়েছে নাকি, তাহলে সে অবশ্যই কষ্ট পাবে। তাহলে এ কথাও মনে রাখার উচিত। তোমাদের প্রত্যেকের বলি, অন্যকে কষ্ট দিলে নিজের কষ্ট আগে বুঝতে হবে। তাকে আমি যে কষ্ট দিয়েছি, আমি নিজে যদি সে কষ্ট পাই তাহলে কেমন লাগবে নাকি, এতে চিন্তা করতে হবে। তার জন্য বুদ্ধ মন্দিরে যতদিন থাকবে ততদিন সবসময় একজন একজনকে ভালোবাসতে হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ভালোবাসতে হবে। চুরি করতে পারবে না, একদম চুরি করলে তো ধরা খায় যায়। আমি তো এখানে কবিরাজি হিসাবে আছি, তোমাদের প্রত্যেককে আমি ধরে দিতে পারি, কিন্তু কেন ধরে দেয় না জানো? তোমাদেরকে ভালোবাসি বলে। কিন্তু তোমরা সতর্ক থাকতে হবে। যার কাছ থেকে নিয়েছো তার কাছে কিন্তু এনে দিতে হবে। রাত্রে না দিলে কিন্তু খবরদার, কালকে সকালে কিন্তু ধরে খাই যাবে। সবাইকে আমি বলছি, আমার কাছে কি আছে বুঝতে পারতেছো তো সবাই? কি আছে? ভালো দেবতা আছে কিন্তু, বুঝছো?